হইলো আমার ফার্স্ট মিনি ব্লগ, মানে ব্লগ যদি বলা হয় তো আমি সিঁড়ির থেকে দেখাইতেছি। এই অবস্থাটা একটা গ্লিস্ট আমরা দেখছি। জাস্ট এটা আমার বাইরে পড়ার সিঁড়ি, বাইরে পড়ার রাই বিদ্যুৎটা বলতে পারলে। আমি তোমরা জানো যে আমি গেমিং এর জন্য আমি আমার ভয়েসও নেই না পর্যন্ত, বাট এই ভিডিওটা আমি ভয়েস নিব নিচে, যেটা আমাদের রকি স্কেপ বলতে পারলে। এরপরে এত বড় একটা কি গাছ জানি না সঠিকটা কি গাছ নাম না, এগুলো মনে ঠান্ডা লাগার জন্য ঠিক মতো ভয়েস দিতে পারতেছি না গাইস। এটা জানি এই গাছটার নাম জানি আমি সুপারি গাছ এটা। এরপরে এই যে ওয়েলস, যে 3 মিনিট ভাইগে চুইরে কি অবস্থাটা তোমরা দেখতেছই। যেই লেভেলে ভূমিকম্প হয়েছে এরকম 3 মিনিট ভাগ্যে এইরকম অবস্থা হবে। এই যে এটা হইলো কবরস্থান, এই যে ঘাসের মাঠ। হয়তো মানে একটু লাইটটা বাড়াই দিতে দেখাই। এই যে কবরস্থান ওইখানে আমাদের, এই যে এরপরে যে গাছপালা এখানে আছে। এই গাছটা বেবি আমার কাছে মনে হয় কাঁঠাল না, কাঁঠালই। এরপর এই গাছটার নাম যদি তোমাদের কারোর মনে থাকে তাহলে একটু বলে দিও, আমি মনে পড়তে পারতেছি না। এরপর এটা কচুপাতা গাছ। আর গ্রাম্য মানুষ কি করে এটা তো তোমরা সবাই জানো। এরপর এখানে একটা ফ্ল্যাট আছে, গ্রামের বাসায় ফ্ল্যাট আল্লাহ মাফ করো। আচ্ছা, এরপরে এই যে আমাদের স্টোর রুম, আর এখানে খড়কুটা পড়ে রয়েছে কোনো রকমে। আরে গ্রামের মানুষ না এরকম করবে। যে এটা মনে হয় ইঁদুর ধরা খাঁচা, আমি সঠিকটা বলতে পারতেছি না। এই যে স্টোর রুমের অবস্থা, ওই পাশ দিয়ে জানালা দিয়ে দেখায়, আর কৃপি ভিতরের সাইডটুকু কবে ভরা দেখি কিছু বুঝা যায় না। এরপর হইল এই যে আমরা রাগ দেখাইছিলাম এই খেলনাটার উপরে, পরে এই অবস্থা হয়েছে। আর চলো আমরা ছাদে গিয়ে দেখাই পুরো সিনারিটা। সিনারিটা অনেক সুন্দর, চলো যাওয়া যাক। বাট এটা পুরা লকড, ওকে চলো যাওয়া যাক। চলো আস্তে আস্তে ছাড়, বাটি আটি আসো। এই যে এটা হইলো দোতলার অবস্থা, আস্তে আস্তে চলো যাওয়া যাক। এটা হইলো দোতলা, আর এই যে ছাদ। ছাদেরতেই আমি তোমাদের ফুল সিনারিটা দেখাইতেছি। এই যে বাইরের থেকে এরকম সিনারিটা। এখানে নিবা দাদু বাটি আটি আর একজন কে আমি সঠিকটা বলতে পারতেছি না। 1000 years later ফাইনালি আমরা ছাদে পৌঁছাই গেছি। এই যে ছাদের অবস্থা তো তোমরা দেখতেছই, এত কোরানো যে ইয়া করা যাইতেছে না। এই যে পুরা ঘোড়াশালা 10 দিন দেখা যাইতেছে। এই যে আমাদের রিবা দাদু, এই যে বাটি আটি, আর এই যে কে জানি না। এরপর এখানে টাঙ্কি বসাইছে, কিছু বলার নাই। এরপর হইতেছে এই যে হচ্ছে সবার জামা কাপড়, এখানে আমারও আছে, এটা আমার খালার জামা। আচ্ছা যাওয়া যাক তাহলে নিচে। কি লেভেলের রোদ পড়ছে তোমরা তো দেখছোই। 4 মিনিট পার হয়ে গেছে ভিডিও করতে করতে। সারে মধ্যে অকাজটা করলো কে আমি সঠিকটা বলতে পারতেছি না।
এটা কারণটা আমার দাদুর ফ্ল্যাট, দাদু না সরি আমার বড় মার ফ্ল্যাট। এরকম টেরানো বেকানো তোমাদের দেখাইতেছি ভূমিকম্পে কি ঘটনাটা ঘটছে। আস্তে আস্তে যাওয়া যাক। আর একটা ভয়ঙ্কর জিনিস দেখাই কি ওই ফ্ল্যাটে এই কারণে উঠবে না, কারণ এই ফ্ল্যাটটা ভূমিকম্প হওয়ার পর এই অবস্থা হয়ে গেছে। কিছুটা ফাটল দিয়ে দিচ্ছে, এই যে ফাটল ধরে গেছে, ফাটল ধরে যাওয়ার ফলে এই অবস্থা। এরপরে আমাদের আব্দুল্লাহ যেনার অবস্থা নোংরামি করারই ওনার স্বভাব। এরপরে এই যে আমাদের বুনিয়াদী গার্ডেন, যেটা বর্তমানে একটু রিসেন্টলি বীজ টিচ লাগায় বর্তমানে একটু গাছ গজাইছে। এরপর এটা হইলো আমাদের সুলেখা নাইডুর ফার্ম হাউস। সুলেখা নাইডুর ফার্ম হাউসের ভিতরে আমার ঢুকার কোনো অনুমতি নাই, তার জন্য আমি জান্নার থেকে তোমাদের দেখাই। কম জানালার থেকে তোমরা ক্লিয়ারলি কিছুই দেখতে পাবা না, আমার দোষ নাই এখানে। এই অবস্থা। আর এটা হইলো আমার বুনিয়াদির হাঁসের ফার্ম, যেটা খুবই ছোট্ট করে বানানো। এই যে আমাদের ঘরটা, মানে আমার নানির ঘরটা, যেটা তোমরা দেখতেই পাইতেছ। বর্তমানে একটু গুছানো চলতেছে। এটা হচ্ছে আমাদের নিচতলা, আর এটা দোতলা, যেখান থেকে ভিডিওটা স্টার্টিং হয়েছিল। এটা আমার আরেকটা নানির ঘর। গেটের বাইরে একবার তো ঢুকে দেখাইছি। আর কি শিকড় হয়েছে, গাছারা লাগবো। এবার এই সাইড দিয়ে যে আমি যাবো, এই সাইডে পুরা নেট দিয়ে আটকানো, ঢুকার একটা স্কোপ আছে কোনো রকমের, এটা দিয়ে ঢুকতে যাই। এটা আসলে আগে মুরগির বাচ্চা ফার্ম ছিল, যেটা রিসেন্টলি বন্ধ করা হয়েছে। এখানে মনে হয় নতুন করে কিছু একটা করা হবে। ইস কি লেভেলে ময়লা হয়েছে। এরপর আমি বন্ধ করে ঢুকতে পারবো না, আমার পারমিশন নাই। এই যে এখানে জুটপাট কোনো রকমের মানুষ ফেলে রাখে, একটু নোংরা, মানে গ্রামের সিনারিটা ঘোরা। আমার গ্রামের বাড়ি শরীয়তপুরে, তোমাদের গিয়ে পরে ভিডিওটা দেখাইবো। অনেক কোথাও টুরে গেলে আমি তোমাদের ভিডিও করে দেখাইবো যে আমি কি কি সিনারি আছে। এটা এই যে আমাদের স্পেশাল গেস্ট। এই গেটটা ভাগা, এই যে দুলে। এই যে এটা হচ্ছে সাজ্জাদ। আরে ফেস দেখাইছো কেন? আমারটা দেখাইছে কেন? আচ্ছা গাইস, যাই হোক, এই ভিডিওতে ফেস রিভিল হয়ে গেছে। চলো আসো। এই যে এই অবস্থা, এটা হচ্ছে কবরস্থান। আচ্ছা যাই হোক, একটা হইলো এখানে হচ্ছে এই গাছপালা আমি অনেক আগেই দেখায় ফেলছি গাছ। এরপরে এই যে খড়কুটোকে জানি ফেলে রাখছে, এগুলো আগাছা। আমার কাছে দামি ভিডিও করি কি বাবা, ক্যামেরাটা এত সুন্দর। বা মানে এত সুন্দর ভাবে আবার এই খালায় অ্যাটাক করতে পারে, মানে কিছু বলার নাই। এটা জানি বাকি একটা কি গাছ? কোনটা? এটা কি গাছ জানি? আমি গাছ চিনি। এটা মানে কাঁঠাল গাছ না, গাছ? ফুল গাছ। হয়তো বা কোনো ফুল গাছ।
তারপর এখানে বালি প্ল্যান্টে হচ্ছে পাহাড়, তোমরা দেখে দাও। এখানে একটা কচু পাতা আছে, যদি কেউ সাবস্ক্রাইব না করো তাইলে তোমার গায়ে দৌড়লে দিব আমি। জি কচু পাতাগুলো এই যে এখানে বালি প্ল্যান্ট, যেগুলো হচ্ছে দাদু ভাবতেছে কাটতে চলবে। কেন ওটা আমরা দিতেছি না কাটতে। করতে হবে অন্য সাইডে যাওয়া যাবে। এর থেকে ভালো ক্যামেরা কেউ তোমার করে এই যে এখানে বস্ত কয়েল প্ল্যান্ট সরে যেটা চিরই দেওয়া হতো, এই যে কয়েল প্ল্যান্ট এখানে ভরে রয়েছে। এখন চলো একটা প্রতিবেশী বাসায় যাওয়া যায়। তুমি প্রতিবেশী বাসায় চলো সুলেখানা দিই এটা তোমার প্রতিবেশী বলতে পারলে। ওই যে ওখানে আছে। এই যে এই সাইডটা একটা বড় করে পুকুর আছে। ভিডিও সাইলেন্ট পেট ব্যথা দেখে উড়ে নেই বুঝলি আপনার এখন পেট ব্যথা ইয়া ঘুমাচ্ছে পেট ব্যথা হইলে আবার ঘুমের কিসের আছে দাও আবার কেমন। তাহলে এখন শিমুকে ডাক দিব আমি মাটিকেও ডিস্টার্ব করেছি মাটি পরে হয়ে গেছে মনে আনতে পেট ব্যথা হইলে মনে আনতে তখন এই যে অবস্থা। আর এই যে আমার দাদির বা হচ্ছে বড় মা বিল্ডিং ফাটল দিয়ে দিচ্ছে একবারে। এইগুলাই দেখাও ঘর দেখান কি আছে। আচ্ছা গাইস, আমি যদি আমার গ্রামের বাড়ি শরীয়তপুর যাই, পরে ভিডিওটা নেক্সটলি আসতে পারে।